ভ্রান্ত ফ্যামিলি বা বড় বড় অফিসার পদে ওনাদের লোকজন আছে, সেই ক্ষেত্রে আপনাদের জেলা যে বিএনপি যখন নির্যাতিত ছিল, বিএনপি যখন নির্যাতনের সময় ছিল, যখন হাসিনা সরকার পালায়ে না গেছে, সেই আমলে যখন আওয়ামী লীগের যখন ভরা ছিল, ক্ষমতা ছিল, সেই সময়ে ওনাদের প্রভাবে আপনাদের কি হয়েছে, কিন্তু সমস্যা হয়েছিল কিনা? বলছি কি, মানে উনি যেহেতু তখন সরকারি দল করছে, সরকারি দলের নেতা হিসাবে ওনার একটা দাপট থাকছে সবসময়। ওনারা এমনি ওই জায়গায় অর্থশালী মানুষ, ওনাদের বহুবিধি ব্যবসা আছে, সুদের ব্যবসা একবার নাম ডাকা সুদের ব্যবসা আছে, একবার ওপেন টু অল। আবার বিদ্যমণিতা সবাই জানে যে ওনাদের টোটাল একটা সুদের ব্যবসা আছে। ওনার ভাই যে হিরাঙ্গির মিরে যে ইঞ্জিনিয়ার, এ হাইকোর্টে এক সময় কর্মরত ছিল, সুপ্রিম কোর্টে। সেখানে বহুত অর্থ সে বিভিন্ন উপায়ে মানে মামলা মকদ্দমা নানা তদবির তাগেরা হালালি দালালি এগুলো করে বহুত টাকা রূপান্তর করছে। ঢাকাতে তার একাধিক আবাসিক হোটেল ব্যবসা আছে এখন, যেখানে বার টার দিয়ে এই সমস্ত, এবং নট অনলি বার, সেখানে অনেক মেয়েলি ঘটনাও সেই সমস্ত আবাসিক হোটেলে ঘটে। এটা আমি একবার রেকর্ডিং করছি, এটা আমার বক্তব্য না। আপনি যদি অনুসন্ধান করেন দেখবেন যে ঢাকার অনেক বড় বড় মানে অভিজাত যে সমস্ত এলাকা, গুলশান, বনানী, এই সমস্ত জায়গায় ওনার এই ঢাকার আবাসিক হোটেল ব্যবসা আছে, যেখানে বার সংশ্লিষ্ট, যেখানে সাথে। আবার এই যে মইনুল ইসলাম সাহেব, যিনি সরাসরি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল, উনি এখন চিফ ইঞ্জিনিয়ার। তো ইনি প্রচুর অবৈধ অর্থ উপার্জন করছে। এই অর্থ এখানে উনি ওনার ভাইদের পিছনে বিনিয়োগ করে। এই কচি ভাই যিনি এই কথা বলছেন যে এখানে বিএনপি টোটাল নাই, এই কচি ভাই বিগত সময় এখানে আপনার জেলা পরিষদের কাউন্সিলর নির্বাচন করছে। প্রথমবার উনি পরাজিত হয়েছে, সেবারও ওনার প্রায় 1 থেকে 1.5 কোটি টাকা খরচ। এবার উনি জয়ী হয়েছে, 2 কোটি টাকা মতো ওনার নিজের মুখের বক্তব্য উনি এখানে বলছেন আমার 1.2 কোটি টাকা গেছে। একটা ভোট উনি 2 লাখ টাকা দিয়ে গেছে। এই পরিমাণ টাকার উৎস একটা কঠিন ব্যাপার। এই টাকাগুলো বিভিন্নভাবে অবৈধ উপায়ে ওনাদের, নর্মালি এই টাকাগুলো, উনি একজন ব্যাংকার মানুষ, একজন ব্যাংকার কত টাকা বেতন পাইবে? ভাই চিফ ইঞ্জিনিয়ার হিসেবে ওনাদের ভাই তো করছে। আমি সেটাই বলতে চাইছি যে ওনার ভাই ওই যে হিরাঙ্গির বীরে যে এ অর্থায়ন করে, ওনার ভাই ওই যে মইনুল হাসান যে এ অর্থায়ন করে, এরাই অর্থবিত্ত দিয়ে এই এলাকাটা একটা রামরাজত্ব কায়েম করার চেষ্টা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে করছে। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য হামলা মামলা, ওনার বিরুদ্ধে পাঁচুলি একসময় মানুষ কথা বলতে চাইত। পাঁচুলির কোনো স্তরের মানুষই ওনাদের বিরুদ্ধে কথা বলতে চাইতো না, ভয় যে কথা বললেই তার নামে অবৈধ মামলা হবে না, তার নামে নাশকতা মামলা হবে না, এরকম একটা ভীতি মানুষের মধ্যে কাজ করতো। ওনার ভাইরা মুক্তিযোদ্ধা। বরঞ্চ দেখেন 5 তারিখের পরে যখন আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতারা পালিয়ে গেছে এলাকা থেকে, আপনারা দেখেন, আমি চ্যালেঞ্জ করে বলছি যে কচি ভাই যেভাবে এখনো এলাকায় আছে, আমি একেবারে আপনাদের ডকুমেন্টারি বলতে চাই যে আপনারা একটু সরজমিন ইনকোয়ারি করে দেখেন যে এই কচি ভাইয়ের মতো আওয়ামী লীগের সভাপতি অনেক ইউনিয়নে নাই, তারা পালাতো, কিন্তু কচি ভাই আছে। কারণ ওনরা যা করছে আমরা কিন্তু সেই কাজটি করছি না। আমরা প্রতিশোধমূলক কোনো আক্রমণ বা কোনো কাজকর্ম আমরা করছি না, যে কারণে কচি ভাইরা কিন্তু এলাকা আছে। আমরা কিন্তু ইচ্ছা করি সেটা পারি এখন, যে আমরা ওনাদেরকে এলাকা থেকে কথা বলছি, কিন্তু আমরা সেটা করতে চাই না, আমরা রাজনীতি করি না। ওনারা আমাদেরকে বলছে যে এই আমরা হচ্ছে গোপনে একটু ছদ্মবেশী ওনাদের সাথে মিশেছিলাম। তো ওনাদের মুখের কথা হলো যে এই অঞ্চলে যারা আমরা বিএনপি করে, এই বিএনপিদের আমাদের কেনা, আমাদের সাথে লড়াইলে নাই, এরকম বক্তব্য। আমাদের ঘর বাড়ি আগুনে জ্বলাইতে আসছে আর আমরা প্রতিহত করছি। হ্যাঁ, আমার বাড়ি হামলা করতে এসছে, আমরা সেটা প্রতিহত করছি। এবং আমার ভাই সড়কের চিফ ইঞ্জিনিয়ার মইনুল হাসান, তিনার কাছে কাজ নেওয়ার জন্য এখন বিএনপিরাই আমাদের প্রোটেক্ট দিচ্ছে। এই বিষয়ে আপনার আমাদের ফিসে ঘুরতেছে আমার থেকে। এটা ওনার এই বক্তব্য যে কাজের জন্য ওনার কাছে কেউ গেছে, এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। কারণ কাজ তো আসলে উনি ওইভাবে ইচ্ছা করে দিতে পারে না, কাজের একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া আছে। কারণ আমি নিজেও একজন ঠিকাদার, আমার নিজেও এখানে ঠিকাদারি ফার্ম ছিল। আওয়ামী লীগের এই 18 বছর 16 বছরে আমি কাজ করতে পারিনি, মানে কাজটা তো সেই কাজটা আপনি দিতে পারে না যে ওনার কাছে লাইন দিতে। আমাদের একটা প্রভাব আছে, এটা দেখাইতে চাচ্ছে, আসলে বাস্তব প্রভাব তো আছে, সেটা আমি বললাম যে একটা প্রভাব, অবৈধ টাকার একটা প্রভাব, অবৈধ টাকার একটা প্রভাব আছে। ওনার ভাই ওই যে সড়ক ভবনে চাকরি করে, যেটা উনি বলছেন, সেখান থেকে চিফ ইঞ্জিনিয়ার সাহেব। তো আপনারাও বোঝেন যে একজন একটা সড়ক ভবনের চিফ ইঞ্জিনিয়ার মানে কত উৎস অবৈধভাবে তার আয়ের উৎস থাকে। তো সেই একটা অবৈধ কালো টাকার গরম তাদের থাকে। ওই যে ওনার ভাই একজন সুপ্রিম কোর্টের মনে হয় পেশকার এই জাতীয় ছিল, ঢাকা হাইকোর্টের।
ওই যে গিরাঙ্গির মিলে, সেখান থেকে সে প্রচুর বিভিন্ন মামলা তদবির তাকে দেনা করে প্রচুর অবৈধ তথ্য উপার্জন করছে। কচি ভাই নিজে একজন সিম্পল ব্যাংকারই ছিল, এর বাইরে কিন্তু কচি ভাই কিছু করতো না। তবে ওনার পাশাপাশি বিভিন্ন সূত্রে বর্ণিত যে এলাকায় যে ওনার বিভিন্ন সুদের ব্যবসা আছে, বিভিন্ন জায়গায় টাকা লাগায়, টাকার সুদ নেয় পার্সেন্টেজ হিসাবে, এটা কচি ভাইদের আছে। কচি ভাইদের কয় ভাইয়েরই আছে এই ব্যবসা। তো এটা কচি ভাই আচ্ছা, যে কাজগুলো করছে, আমরা কিন্তু পক্ষান্তরে সেই কাজগুলো কচি ভাইদের সাথে এখনো করিনি। কচি ভাই যেভাবে কথাগুলো বলুক, আমরা কিন্তু যেভাবে চাই আপনাদের উপর যে নির্যাতন করছে। আগামী কালকের মধ্যে আপনি এলাকায় থাকতে পারবেন না, সেটা কিন্তু পসিবল। আল্লাহর পর বা দেখেই বলি যে আমরা যদি টোটাল ওনার একটা বলিয়া দিই যে আপনার কালকেই ইমলি ক্লিনার থেকে পালাইতে হবে, ওনার কিন্তু তাই যাইতে হবে। কিন্তু আমরা কিন্তু ওইদিকে যাব না, আমরা ওই রাজনীতিটা করি না। বিএনপি একটি সুস্থ ধারার রাজনীতির দল, এটা আপনারা জানেন যে বিএনপি না ভদ্রলোকের দল, এটা কোনো দাঙ্গাবাজদের দল না। আমরা শত অত্যাচারিত নির্যাতিত হয়েও কিন্তু ওই যে তাদের নেত্রীরা কিন্তু হাতের অন্ধকারে পালিয়ে চলে গেছে, নেতাকর্মীকে ফেলে। আমরা পালাই যাই না, আমাদের নেত্রীও পালাই যায় না, আমার নেত্রীকে বারবার বাইরে পাঠানোর জন্য বিভিন্ন প্রস্তাব ছিল। আপনার জাতীয় সাংবাদিক, আপনার ঢাকা থেকে আসছেন, আপনারা জানেন যে আমার নেত্রী বলছিল যে আমি এই দেশ থেকে যাবো কোথায়, এই দেশ আমার, এই দেশ আমার, এই মাটি আমার, আমি আমার এই দেশ থেকে আমার এই মাটি ছেড়ে কোথাও যাবো না। এটা বাস্তবতা, এটা তো আমি বানিয়ে বলছি না, আপনারাও জানেন, আপনাদের কাছে রেকর্ড আছে। কিন্তু ওনাদের নেতৃত্ব ওনাদের ফেলায় কি পালায় চলে গেছে, এই জন্য ওনাদের পক্ষে অনেক কিছু সম্ভব হয়, আমরা এই কাজগুলো করতে পারি না। আমরা কচিভাইয়ের প্রতি 5 তারিখের পরে উনি বলতে পারবে না যে নট অনলি কচিভাই নামে একটি মামলাও মনে হয় সম্ভবত হয়নি। কচিভাই তো অনেক বিএনপি তার সাথে আলাপ আলোচনা করে আমাদের সাথে বন্ধুরই কথা বলছে। বললাম যে না, আমরা যে কাজটা ওনারা করছে সেই কাজটা যদি আমরাও করি, প্রতিশোধমূলক হয়ে যায়, তাহলে ওনাদের আর আমাদের মধ্যে কোনো ব্যবধান এবং পার্থক্য থাকে না। আমরা সেই কাজ করিও না, সেই কাজ করার ইচ্ছাও আমাদের নেই। জেলা পরিষদের সদস্য হয়েছিল, ওনাদের ফ্যামিলির পুরাটাই কি আওয়ামী লীগের সম্পৃক্ত? পুরাটাই আমলিগের, পুরাটাই। পুরাটাই। আচ্ছা, ওখানে তো আপনি ইউনিয়নের সেক্রেটারি, সভাপতি। সভাপতি ইউনিয়নের বিএনপি, ওখানে আপনাদের উপরে কেমন নির্যাতন হয়েছে ওই ফ্যামিলির উপর কাছ থেকে বা ওনাদের দলের কাছ থেকে? ওনারা আপনাদের উপর কি নির্যাতন করছিল এই আমলে? হ্যাঁ, তারা তো নির্যাতনের সাথে জড়িত। ইউনিয়নের সভাপতি ছিল সে আওয়ামী লীগের, সে তো জড়িত। তার ইঙ্গিতেই আমাদের পর যে নির্যাতনগুলো হয়েছে তার ইঙ্গিতেই হয়েছে, এবং টোটাল আওয়ামী লীগের নেতৃত্বেই আমাদের উপর নির্যাতন হয়েছে। 4 তারিখেও আমরা এই লোহাগড়া সিএনবি স্ট্যান্ডে আমাদের সে ভিডিওগুলো আছে, আমাদের সাথে যে নির্যাতন করা হয়েছে। 28 তারিখে ঢাকা থেকে আসার পর 2 তারিখে আমি অ্যারেস্ট হই, আমার জেলা বিএনপি সেক্রেটারি সহ 10 জন আলফাডাঙ্গা থানায়। আমরা নির্বাচনের পরে আমরা তারপরে মুক্তি পাই, মানে জামিনে আসি। আমরা ফরিদপুর জেল এবং নড়াইল জেলে ছিলাম। ওই পুরো 4 মাস পর আমাদের জামিন হয়। আমরা এই লোহাগড়া এই আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট যে সরকারের যে দোসররা ছিল, তাদের নির্যাতনে লোহাগড়া প্রত্যেকটা মানুষ মুখ খোলার কোনো ইয়ে ছিল না, আমাদের কোনো সুযোগই ছিল না। আচ্ছা, আমরা জানতে পারছি যে ওনার এক ভাই আছেন ঢাকাতে, তিনি ছাত্রলীগ করতেন সেই সময় বুয়েটে। তিনি এখন চিফ ইঞ্জিনিয়ার, সৈয়দ মইনুল হাসান। মইনুল হাসান উনি এলাকার আওয়ামী লীগের রাজনীতির সাথেও সম্পৃক্ততা বলতে, উনি ওনার ভাইদের যে যখন নির্বাচন করছিলেন ভাইরা, সেই সময় উনি সরজমিনে এসে সশরীরে নিজে ফিল্ডে কাজও করছিলেন। তো আসলে কি ওনাদের অর্থায়নে কি ওনার সেই ভাই কাজ করে পিছন থেকে, যে দলীয় অর্থায়ন বা ব্যাকআপ দেওয়া? হ্যাঁ হ্যাঁ, ওনার ভাই অর্থায়নে মানে আওয়ামী লীগের অর্থদাতাই সে, ঠিক আছে, অর্থায়ন করছে। তার বাইরে নির্বাচনে ওই যে আনছে জেলা পরিষদের সব তো টাকার বিনিময়, পয়সা দিয়ে এদেরকে ভোট কিনে সে নির্বাচিত ভোটার। তখন তো ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানরা ভোটার, তাদেরকে টাকার বিনিময় উনি বা নির্বাচিত হয়েছে, এবং অর্থায়নের মানে ওদের পুরো ফ্যামিলি, ঠিক আছে। স্যার একটু এদিকেও তাকাবেন স্যার। স্যার এদিকে স্যার, আপনি ছেড়ে দেন, আপনি ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ান। আর একটু নিচু করেন, মালাটা একটু নিচু করে। জি স্যার। সড়ক জনপথ অধিদপ্তর প্রধান প্রকৌশলী
গতকাল রাজধানীর সড়ক ও জনপদ অধিদপ্তরে সড়ক ও জনপদ ডিপ্লোমা প্রকৌশলী সমিতি আয়োজিত রমজান মাস উপলক্ষে সুবিধা বঞ্চিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সমিতির সভাপতি সৈয়দ মুনতাসির হাফিজের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জামাল উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সড়ক ও জনপদ ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল আলম। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সমাজের সুবিধা বঞ্চিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সড়ক ও জনপদ অধিদপ্তরের ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নেতৃবৃন্দ।